প্রতি জিবি মোবাইলের ডাটার সর্বোচ্চ মূল্য 5 টাকা রাখতে হবে। কেন 5 টাকা রাখতে হবে সর্বোচ্চ মূল্য? এত উচ্চ মূল্য কেন? 26 পয়সার 1 জিবি ডাটা কেন 69 টাকা দিয়ে কিনবো? আমার টাকায় কিনা ডাটাগুলো আমি যখন খুশি তখন ব্যবহার করব। আমার ডাটার কেন মেয়াদ থাকবে? এটা তো টাকা দিয়ে কিনেছি, মাছ মাংস আলু পটল না যে পচে যাবে। ইন্টারনেটের ডাটা, এই ডাটাগুলো ভিন্ন ভিন্ন মেয়াদে দেওয়া হয়, 7 দিন, 15 দিন, 1 মাস। তারপর দেখুন 1 জিবি আমরা জেনেছি ব্যান্ড পিপিএস এর ভ্যালুতে 1 জিবি ইন্টারনেটের খরচ 26 পয়সা। সেখানে কিন্তু মোবাইল কোম্পানিগুলো এই জিবিগুলোর দাম 300% পর্যন্ত লাভ করছে। তাহলে 26 পয়সার এমবি কেন আমাদেরকে 69 টাকায় কিনতে হবে? আবার ওই 1 জিবি 1 মাস মেয়াদি যেটা, সেটা দেখুন যে 209 টাকায়। এখন মেয়াদ শেষ হয়ে গেলে এই জিবি বা ডাটাগুলো কোথায় যায়? এগুলো কি ফেলে দেন আপনারা? ফেলে দেন না, এগুলো আবার কোম্পানির কাছেই কিন্তু ফেরত যায়। আমরা মনে করছি জনমুক্তি আন্দোলন মনে করছে, কারণ আমরা বিভিন্ন গ্রুপে দেখেছি যে কোম্পানি অফার করতেছে যে 10 জিবি অফার করতেছে, কোম্পানি মোবাইল অপারেটর কোম্পানিগুলো অফার করতেছে 200 টাকায়। সেই 10 জিবি আবার কিছু গ্রুপ বিক্রি করতেছে 100 টাকায়, হাফ দামে। তাহলে আমার কাছে তো মনে হয় যে ওই যে অফারের পর অফার করে যেগুলো বিক্রি করা হচ্ছে, গ্রাহকের কাছ থেকে যে জিবিগুলো ফেরত যাচ্ছে কোম্পানির কাছে, সেই ডাটাগুলোই কিন্তু আমার মনে হয় যে বিক্রি করা হচ্ছে। এখন বাংলাদেশে কিন্তু অব্যবহৃত 100 জিপিপিএস ব্যান্ডউইথ আছে। এখন বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য বলছেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য বলছেন। এখন স্মার্ট বা ডিজিটাল করতে গেলে আমাদের তো ইন্টারনেটে প্রবেশ করতে হবে, বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। কিন্তু এখানে একটা বড় বাধা, বাংলাদেশে কিন্তু এই ডাটা বা এমবির দাম অনেক বেশি। একটি তথ্য থেকে জানা গেছে উগান্ডার চাইতেও কিন্তু বাংলাদেশের ডাটার বা স্পিডের গতি কম। এখন উগান্ডা পিছিয়ে পড়া দেশ, সেই দেশের ডাটা আমাদের দেশের সাথে স্পিড হয়। এখন আমরা যে 6টি দফা দাবি করছি, 6 দফার ভিতরে প্রথম দফা হচ্ছে মোবাইল ডাটার মেয়াদ প্রত্যাহার করে আনলিমিটেড করতে হবে। আমার টাকায় কিনা ডাটাগুলো আমি যখন খুশি তখন ব্যবহার করব। আমার ডাটার কেন মেয়াদ থাকবে? আমার ডাটার মেয়াদ থাকবে কেন? এটা তো টাকা দিয়ে কিনেছি, মাছ মাংস আলু পটল না যে পচে যাবে। আরেকটি বিষয় হচ্ছে যে প্রতি জিবি মোবাইলের ডাটার সর্বোচ্চ মূল্য 5 টাকা রাখতে হবে। কেন 5 টাকা রাখতে হবে সর্বোচ্চ মূল্য? এত উচ্চ মূল্য কেন? 26 পয়সার 1 জিবি ডাটা কেন 69 টাকা দিয়ে কিনবো? আরেকটি বিষয় হচ্ছে যে টক টাইম, তারপর বিভিন্ন বান্ডিল, এগুলোর যে বিভিন্ন অফার, এই অফারগুলো দেওয়া হয় কোম্পানি থেকে। এখানেও ম্যাথ, আমি আমার টাকা দিয়ে টক টাইম কিনেছি, আমি যখন খুশি তখন কথা বলবো, সেই টক টাইমের ম্যাথ কেন থাকবে? আরেকটি বিষয় হচ্ছে যে মোবাইলের আউটগোয়িং ইনকামিংগুলো বন্ধ করে দিচ্ছে। আপনারা একটা বিষয় দেখেন যে গ্রামীণ ফোনে এখন একটা সিস্টেম চালু করেছে যে 10 দিন পর পর যদি 20 টাকা করে রিচার্জ না করেন, আপনার আউটগোয়িং ইনকামিং কলটা বন্ধ থাকবে। এখন কেন বন্ধ থাকবে? এটা সিস্টেম করছে যে মাসে আপনাকে 60 টাকা ভরতেই হবে গ্রামীণ ফোনে। কেন? আরেকটা বিষয় হচ্ছে মোবাইলের গ্রাহক পর্যায়ে ব্যাট বা শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছি। কেন? আমরা তো তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনছি, আমরা কেন গ্রাহকরা ব্যাট ট্যাক্স দেবো? যারা বিজনেস করছে, আমরা তো আর বিজনেস করছি না, আমরা কিনে সেবা নিচ্ছি। যারা বিজনেস করছে তারা ব্যাট শুল্ক দিবে। আরেকটা বিষয় হচ্ছে যে প্রতিটি মোবাইল টাওয়ারকে ফ্রি ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় আনতে হবে। ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় কেন আনতে হবে? বিশ্বের অনেক দেশেই কিন্তু দেখবেন যে ফ্রি ইন্টারনেট ব্যবহার করে। ফ্রি বাংলাদেশে দরকার, কারণ বাংলাদেশে আপনারা স্মার্ট বাংলাদেশের দাবি করছেন, ডিজিটাল বাংলাদেশের দাবি করছেন, অথচ স্মার্ট করতে গেলে যে ইন্টারনেটে প্রবেশ করতে হবে, ইন্টারনেটের প্রধান খাদ্য হচ্ছে ডাটা বা ওয়াইফাই। এই ডাটা বা ওয়াইফাই আমাদের দেশে সহজলভ্য না। তাহলে আমরা কিভাবে স্মার্ট হব?
কিভাবে স্মার্ট বাংলাদেশ করব? তাহলে স্মার্ট বাংলাদেশের গড়তে গেলে এখানে একটা বাধা দেখা যাচ্ছে যে উচ্চ মূল্যে ডাটা কিনতে হচ্ছে, না হয় ডাটার মেয়াদ থাকছে না, মানুষ ডাটা কিনে শান্তি পাচ্ছে না। এই যে এই বছর চলতি বছরে মোবাইল ডাটা প্রতি জিবি ডাটায় 20 টাকা বৃদ্ধি করা হয়েছে। এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি জনমুক্তি আন্দোলনের পক্ষ থেকে। আমরা চাই যে এখন সংক্ষেপে যেটা আমি বলতে চাই যে মোবাইল ডাটার মেয়াদ প্রত্যাহার করতে হবে, তারপর প্রতি জিবি ডাটার 5 টাকায় দিতে হবে, তারপর টক টাইম বান্ডিল অফারের মেয়াদও আনলিমিটেড করতে হবে, সেই সঙ্গে মোবাইল ব্যালেন্সের ইনকামিং আউটগোয়িং সেটাও কিন্তু আনলিমিটেড করতে হবে এবং প্রতিটি মোবাইল টাওয়ারকে ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় আনতে হবে।